মাল্টিভার্স অফ সিনেমা অর সিনেমাটিক ইউনিভার্স ইজ হেয়ার ইন বাংলাদেশ। আর তার পথ পাকা করতে ডিরেক্টর রায়হান রাফি তার দূরদর্শিতা সিনেমার রিলে আবদ্ধ করেছেন এবং তার সাথে নতুনত্বের ছোঁয়া এবং অসম্ভব সুন্দর অ্যাক্টিং ও মিউজিক্যাল ম্যাশআপ দেখিয়েছেন তাণ্ডব সিনেমায়, যেখানে লিড রোলে আছেন মেগাস্টার শাকিব খান আর দুটো ক্যামিওতে আছেন সুড়ঙ্গ খুঁড়ে বের হওয়া সুড়ঙ্গ মাসুদ আর বড় লোক বাপের চোখ খোড়া পাগলাটে ঘোড়া আরমান মনসুর। আমি যে স্টোরি লাইন আপনি ডিসক্রাইব করি তাহলে এটা বেস্ট একটা হাইস্টের উপরে। হাইস্টটা হয় একটা টেলিভিশন সেন্টারে, যেখানে আমাদের লিড রোলে থাকা শাকিব খান যায় তার দলবল নিয়ে এবং সেখানে কিছু ঘটনা ঘটে, কারোকে সে জিম্মি করে কিছু তার দাবি আদায় করতে চায়, যেটা আসলে বেস্ট একটা রিভেঞ্জকে কেন্দ্র করে। বাট এই যে কাহিনিটা হইলো এইটা আসলে এই পুরা সিনেমাটার স্টোরি লাইন আপ এর সাথে এক করে একটা আমাদের ক্যারেক্টার অ্যাড হয়েছে, এর মাঝখানে একটা স্টোরি টেলিং পার্ট আছে যেটা আসলে শাকিব খানই সেই জিনিসটা করে থাকে। এই স্টোরি টেলিং পার্টটা আসলে খুব সুন্দরভাবে সে প্রেজেন্ট করছে শাকিব খান। স্টোরি টেলিং আসলে যদি মনকে না টানতে পারে তাহলে জিনিসটা আসলে ক্যাচি হয় না। সো এখানে আমি যদি আমার হল এক্সপিরিয়েন্সটা বলি, সেটা হচ্ছে প্রথম দিককার যে ভাইবটা বা যে শাকিব খানের এন্ট্রি মুভিজ শুরু হওয়া এইখান থেকে খুব সুন্দরভাবে এনগেজিং ছিল এবং খুব সুন্দরভাবে সকল দর্শককে অ্যাক্ট করে নিচ্ছে, দর্শক চিল্লাচ্ছে এবং এভরিথিং অল। ঠিক যখন স্টোরি লাইন আপটা শুরু হয়েছে এবং যখনই পূর্বের কাহিনিগুলো শাকিব খান এক্সপ্রেস করতেছে, এই পোর্শনটাতে আসলে পুরো দর্শকই এমনভাবে এনগেজড হয়ে গেছে যে এতক্ষণ হাইপে ছিল এবং তারা মানে লো মোমেন্টে চলে আসছে এবং তারা ইমোশনাল মোমেন্টে চলে আসছে। আর ঠিক এই ইমোশনাল পার্টটা আসলে তাকে মেগাস্টার বলার অনেক রিজনের মধ্যে এটা একটা, যে তার ইমোশনাল পার্টগুলো খুব সুন্দরভাবে পার্ট বাই পার্ট সে এক্সপ্রেস করতে পারে। এবং এখানে সবথেকে বেশি অবজেকশন ছিল সাবিলা নূরকে নিয়ে, যে লিড রোলে আসলে শাকিব খানের এগেনস্টে সাবিলা নূরকে ওইভাবে মানায় না। এখানে আমি স্পয়লার দিব না, বাট এন্ড পর্যন্ত হ্যাঁ এটা মানায় না, অনেক দিক থেকে দেখলে মানায় না। তবে যে রোলটা তাকে দেওয়া হয়েছে এই রোলে সে আসলেই পারফেক্ট। কেন পারফেক্ট? কারণ যতটুকু রোল খুব ছোটো একটা রোল, বাট সে তার রোলের ততটুকু কাজ সে সুন্দরভাবে মোটামুটি করার চেষ্টা করছে এবং তার ফার্স্ট মুভি হিসেবে সে যথেষ্ট ভালো কাজই করছে। তবে এটা আসলে দৃষ্টিকোণ একটুও দেখায় যে শাকিব খানের সাথে তাকে ওভাবে আসলে মানুষ নিচ্ছে না, নেবেও না, আর ওভাবে এখন হয়তো মানাচ্ছে না। বাট জিনিসটা হচ্ছে তার যে রোলটা তাকে দেওয়া হয়েছে সেটা ছবির এন্ডে গেলে বুঝতে পারবেন তার জন্য রোলটা ওটাই ঠিক ছিল এবং ওটাই তার জন্য ঠিক। আসলে দর্শকের সাবিলা নূরকে অ্যাকসেপ্ট না করার যে ইকুয়েশনটা এটা মিটে যাবে, এই ইকুয়েশনটা লাস্ট পর্যন্ত থাকবে না মুভি দেখার এন্ড পর্যন্ত। আর শাকিব খানের যে রোলটা আর এই যে মুভিটা, এটা জাস্ট একটা, আমি যদি এত বড় একটা লাইন আপ দেখাই তার ঠিক এতটুকু, এটা জাস্ট বিল্ড আপ দিছে, পুরো সামনে যা আসতেছে তার বিল্ড আপ। আসলে এই ইউনিভার্সটাই ক্রিয়েট করার জাস্ট একটা স্যাম্পল এটা দেওয়া হয়েছে। বাট মুভিটা অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে, এর মিউজিক বিজিএম জাস্ট অসম্ভব সুন্দর ছিল, নতুনত্বের কিছু দেখা গেছে। এবং শাকিব খানের আসলে যে কথা বলবো যে তার যে ভয়েস চেঞ্জিং যে বিষয়টা, যে তার একটা মোমেন্টে সে যে ভয়েসটা তার ভারী ভয়েসটা ইউজ করতেছে, এই একটা ভয়েস, একটা সে নর্মাল টোনের যে ভয়েস, এই দুইটা আসলে খুব ভ্যারিয়েটিং ছিল এবং এই দুইটা যে ভ্যারিয়েশন খুব মানে এনগেজিং ছিল এবং খুব সুন্দরভাবে আসলে এই জিনিসটা ক্যাচ করতেছিল দর্শকদের। আসলে তার যে ভার্সিটাইল অ্যাক্টিং বিষয়টা ঠিক প্রিয়তমা থেকে শুরু এই পর্যন্ত সে তার নিজের এক একটা রোলকেই সে ব্রেকডাউন করতেছে এবং নিজেকে ব্রেকডাউন করে নতুন একটা লুকে, নতুন একটা অ্যাক্টিংয়ে, নতুন একটা ছাঁচে নিজেকে প্রেজেন্ট করতেছে। তার আসলে এই যে এগুলা শুধু এক্সপেরিমেন্ট হিসেবে উপস্থাপিত হচ্ছে না, এই এক্সপেরিমেন্টগুলো আসলে এমনভাবে এক্সপ্রেসড হচ্ছে যে দর্শক হোক বা আমরা সিনেমা যেভাবে দেখতেছি বাংলাদেশি সিনেমা, এটা আসলে অনন্য উচ্চতায় যাওয়ার পর্যায়ে। এখন অন্য কেউ চাইলেও তাকে যদি ব্রেকডাউন করতে হয়, তাকে যদি টক্কর দিতে হয়, তাহলে তারও এই পথে আসতে হবে। এবার যদি আমি অন্যান্য কাস্টিংদের নিয়ে কথা বলি তাহলে প্রথমে আসে জয়া হোসেন। আসলে তার চরিত্রের দিক থেকে তার অ্যাক্টিং নিয়ে আসলে তেমন কিছু বলার নাই, অসম্ভব সুন্দর একজন অ্যাক্টর। তবে তার যে ক্যারেক্টারটা এখানে আসলে প্রেজেন্ট করা হয়েছে এবং তাকে যেভাবে সামনে আসতে চলেছে যেটা দেখানো হয়েছে, ওখানে আসলে বিল্ড আপে আমার একটু ঘাটতি মনে হয়েছে, সেটা হচ্ছে যে তাকে আসলে তার আসলে ওই সামনে আসার রিজনটা, এটাতে আমার একটু খামতি মনে হয়েছে, যেটাতে আরেকটু আসলেও কাজ করা যেত। তবে আসলে হ্যাঁ, তাকে সামনে কীভাবে প্রেজেন্ট করা হচ্ছে ওই জিনিসটা একটু দেখার মতো হবে এবং তার প্লট টুইস্টে তার যে ভূমিকাটা এটা সুন্দরই ছিল, এনগেজিং ছিল, তাতে কোনো আসলে সমস্যা নাই। আর আরেকটা যে ক্যারেক্টার আছে নাইম, সে আসলে ওখানে সোয়াট টিমের একটা ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে যায়। পোর্শনটা আসলে একটু ওভার
আন্ডারওয়েলমিং ছিল, তবে তাকে আসলে আরেকটু টাইম দেওয়া উচিত ছিল। শাকিব খানের সাথে তার হ্যান্ড টু হ্যান্ড কম্ব্যাটে তাকে আসলে আরেকটু আনলিশ করার দরকার ছিল, তাহলে আসলে মুভিটা আরেকটু বেশি দর্শক ওরিয়েন্টেড হইতো, দর্শকরা আরও বেশি এনজয় করতে পারতো। তাকে আসলে খুব এখানে কম পোর্শনই দেওয়া হয়েছে। তবে হ্যান্ড টু হ্যান্ড কম্ব্যাটের যে বিষয়টা, এটা আসলে আমাদের গতানুগতিক সিনেমাতে, বাংলা সিনেমাতে দেখা যায় না। এখানে যেমনভাবে দেখাচ্ছে অসম্ভব সুন্দর ছিল। একটা পুলিশ, আসলে বাংলাদেশি পুলিশ যে আসলে কতটুকু স্কিল্ড হইতে পারে এই সিনেমাতে, ওটা অনেক সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়েছে এবং অনেক সুন্দরভাবে আনলিশ করা হয়েছে। এবং পুলিশের শুধু হ্যান্ড টু হ্যান্ড কম্ব্যাট না, লাইক আমার বন্দুকের যে আমরা ট্রেলারে বা টিজারে যে জিনিসটা দেখতে পাচ্ছি, যে একটা সোয়াট টিমের একজন কর্মকর্তার বন্দুকের গুলি শেষ হয়ে গেছে এবং সে ট্রাই করতেছে এবং বন্দুকে কাজ করতেছে না, ঠিক ওই মুহূর্তে সে কী করতে পারে? অবভিয়াসলি তার হ্যান্ড টু হ্যান্ডে যাইতে হবে, আদারওয়াইজ সে হয় নিজে বাঁচবে না, নয় হয়তো অনেকেও বাঁচবে না। তার যে সুইচিংটা এবং সুইচ করার পরে হ্যান্ড টু হ্যান্ডে যে তার স্কিলগুলো এত সুন্দরভাবে এখানে দেখানো হয়েছে, আসলে আমরা আমাদের পুলিশ থেকে যেটা এক্সপেক্টই আগে করি নাই, যেটা এখন এক্সপেক্ট করা যায়। আর আমাদের পুলিশদের বা আমাদের কর্মকর্তাদের যে সবাই খারাপ না, এই জিনিসের বিষয়গুলো খুব সুন্দরভাবে এখানে রাখা হয়েছে। আমি এখানে আসলে ডিরেক্টর রায়হান রাফির থিঙ্কিংটার একটু স্যালুট জানাই। কেন? এই জিনিসটা আমি ওভারঅল অন্য রিভিউদেরও কথা বলতে তেমন একটা শুনি নাই, তবে আমার জিনিসটা মনে হয়েছে, আমাদের যে জুলাই আন্দোলনটা হয়েছে, স্টুডেন্টের যে একটা আন্দোলন এখানে হলো, যার মাধ্যমে একটা আমূল পরিবর্তন আসছে, তার এই জিনিসটা একটা ছায়া সেই মুভিতে ফেলার চেষ্টা করছে, যে তোমার রাইটের জন্য ইউ হ্যাভ টু বি ভোকাল ফর ইউর রাইটস। তোমার রাইট তুমি ছিনিয়ে নাও, বা রাইটের জন্য তুমি যেটা করতে হয় সেটা করো, বাট ভোকাল হও। এখানে যে ব্রেকডাউনটা হয়, যে একজন তার আসলে ভোকাল হওয়ার ফলেই অন্যরা আস্তে আস্তে অ্যাড অন হইতে থাকে এবং পুরো দেশ আসলে একসাথে হয়ে যায়, এক ব্যক্তি হয়ে যায়, এই জিনিসটা আসলে তিনি এই সিনেমাতে দেখানোর চেষ্টা করছেন। আসলে এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে। আরেকটা জিনিস সেখানে আসছেন, যে আমাদের সমসাময়িক এই জুলাই আন্দোলনের মধ্যে সবথেকে যেটা আমাদের বেশি মানে বেদনাদায়ক আমাদের সামনে যেটা আসছে, সেটা হচ্ছে আয়নাঘর। সে এই সিনেমাতে আয়নাঘর জিনিসটাকে খুব সুন্দর একটাভাবে প্রেজেন্ট করছে, আসলে যে কেন কাউকে আয়নাঘরে কেন নেওয়া যাওয়া হচ্ছে এবং সেখানে নিয়ে যাওয়ার পরে কী হচ্ছে, এই জিনিসটা আমার কাছে আসলে খুব ভালো লাগছে, যে আমাদের সমসাময়িক বিষয়কে কেন্দ্র করে সে একটা মুভি প্রেজেন্ট করার চেষ্টা করছে, বা একটা মুভি প্রেজেন্ট করতেছে, সেখানে আমাদের সমসাময়িক বিষয়গুলোকে অ্যাড অন করছে। এই জিনিসটা আসলে খুব মানে বাহবাদায়ক। তো এই আয়নাঘরের বিষয়টা, শাকিব খানের একটা ফাইটিং আছে যেখানে আসলে মানে তার এখানে যে ফাইটিং স্কিলটা, আমার প্রথমে সন্দেহ হচ্ছিল যে তাকে প্রথমে যেভাবে দেখানো হচ্ছে যে সে যে মানুষটা, ওই মানুষটার এই স্কিলে ফাইট করা আসলে অসম্ভব এবং হঠাৎ করে ইটস কাইন্ড অফ ইম্পসিবল। সো এটা আমার প্রথমে খামতি মনে হচ্ছিলো, কিন্তু সেকেন্ড হাফে সে এই জিনিসটাকে এমনভাবে প্লট টুইস্ট এনে দিছে যে ওই খামতিটার অ্যান্সার আমি পেয়ে গেছি। ওই খামতিটা আসলে খামতি না, ওই খামতিটা আসলে স্ট্রেংথ। এবং এখানে শাকিব খান তার যে পাগলাটে চরিত্রের মানে কমব্যাটিং স্কিল দেখাইছে, যে তাকে যে বিল্ড আপটা দেওয়া হয়েছে, সে এই জিনিসটা এবং সে আসতে চলেছে, ওইটার একটা জাস্ট আমি যদি বলি ধারা বা ছোঁয়া, যে দেখো সে এতটুকুতে এতটুকু করতে পারে, সে তাহলে ওই মানুষটা কেমন হইতে পারে, কেমন ব্রুটাল হইতে পারে, সেই জিনিসটা এইটুকু পোর্শনটা অনেক সুন্দরভাবে দেখানো হয়েছে। ওখানে আসলে সে একাই সবার সাথে ফাইট করছে এবং এই ফাইটটা টিপিক্যাল বাংলা সিনেমার মতো না, অনেক সুন্দরই ছিল। কিছু কমতির কথা যদি আমি বলতে যাই, তাহলে সিনেমাটা রান টাইমটা শর্ট ছিল, যার কারণে অন্যান্য যে কাস্টিং যারা ছিল তাদের খুব একটা টাইম দেওয়া হয় না। যেমন তারিক আনাম খান, তার অনেক বড় একটা পার্ট এখানে আছে, যেটা এই পোর্শনটাতে খুব একটা দেখানো হয় নাই, হয়তো সামনে আমরা দেখতে পাবো। এবং অন্যান্য যারা অ্যাক্টাররা ছিলেন তাদের আসলে টাইম ল্যাপসটা খুব কম ছিল, তারা তাদের ওই স্থান অনুযায়ী চেষ্টা করছে। এবং আমি যদি কমেডির কথা বলি, আসলে সমসাময়িক বিষয়কে নিয়ে খুব সুন্দরভাবে কমেডি আসলে সুইচ করা হয়েছে এবং রাইটিংটাও সুন্দর ছিল। কিন্তু একটা জিনিস আসলে, একটা কমেডি আমি বলবো না কোনটা, শাকিব খানের মাধ্যমে সেটা হয়েছে এবং সেটা আসলে 5-7 বার হয়ে গেছে। তো ওই জিনিসটা 5-7 বার নয়, 3-4 বারই মোটামুটি ঠিকঠাকই ছিল, বাট হ্যাঁ ভালোই ছিল, ওভারঅল কোনো সমস্যা নাই। অন্যান্য অ্যাক্টাররাও আসলে যথেষ্ট সুন্দর অ্যাক্টিং করছে। আমি যদি ছবির প্রজেকশনের কথা বলি বা সামনে যা আসতে চলেছে তাই নিয়ে কথা বলি, সেখানে তাহলে আমার ক্যামিও চলে আসে। এখন এখানে আসলে ক্যামিওতে স্পয়লার দেওয়ার কিছু নেই, অলরেডি তারা জানাই দিছে কিছুটা, এবং কিছুটা আমরা ওভারঅল সোশ্যাল মিডিয়াতেই দেখতেছি। এবং আমি রিসেন্টলি গুগলে সার্চ করেও দেখলাম, সেখানে পুরো পয়েন্ট টু দ্য পয়েন্ট নাম সহ কে কোন অ্যাক্টিংয়ে কাজ করতেছে সেটা দিয়ে দিছে। তো আমি পুরাটা বলবো না, আমি জাস্ট নামটুকু অ্যাটলিস্ট আমি বলতে পারি। সেটা হচ্ছে সুরঙ্গ মাসুদ ব্যাক করছে, সো আমরা সুরঙ্গর পার্ট 2 দেখতে পারি, অর্থাৎ আফরান নিশোর সুরঙ্গ পার্ট 2 দেখতে পারি। এবং আরেকটা ক্যারেক্টারকে ইন্ট্রোডিউস করেছে সিয়াম আহমেদ। এখানে আসলে তার আসলে কমেন্ডেবল একটা কাজ সে করে গেছে। তার আগের যতগুলো, সে আসলে অনেক বেশি হাইপের ওই রকম অ্যাক্টর না, সে অনেকদিন ধরে অ্যাক্টিং করতেছে, বড় পর্দায় ছোটো পর্দায় অনেক সুন্দর একজন অ্যাক্টর। বাট তাকে আসলে এইখানে যেভাবে প্রেজেন্ট করছে, দর্শক তাকে যেভাবে নিছে, পুরো কাইন্ড অফ
মেগাস্টারের সকল ভক্ত তাকে এখানে এনজয় করছে, এত সুন্দরভাবে তার এই অ্যাক্টিং স্কিলটা আনলিশ করা হয়েছে। এই অ্যাক্টিং স্কিল তার মধ্যে যে এক্সিস্ট করে, এটা আসলে রায়ান রাফি বের করে আনতে পারছে। আসলে এটার জন্য তাকে আবার স্যালুট দেওয়া যায়। বাট সিয়াম আহমেদ ভাই যথেষ্ট সুন্দর কাজ করছে। আমি যদি তাকে আসলে বলতে চাই যে তার এই ক্যারেক্টারাইজেশনগুলো তারও এইভাবে এক্সপ্লেন করা উচিত, এবং খুব সুন্দরভাবে সে নিজেকে এভাবে রাখছে, এবং তার সাথে সাথে তার ক্যারেক্টারের সাথে সাথে আলাদা একটা বিজিএম ক্রিয়েট করা হয়েছে, যেটা আমরা যদি বলতে পারি যে লোকেশ কানেকরাজের যে এলসিউর মধ্যে যেটা রোলেক্সের যে বিজিএমটা আছে, ওইরকম কাইন্ড অফ একটা বিজিএম, এবং বিজিএমটা খুব সুন্দর। সামনে বিজিএমটা আসলে দেখতে পাবো। আমি যদি রায়ান রাফির এই সিনেমাটিক ইউনিভার্সকে আমি আসলে আমার দিক থেকে নাম দিতে পারি আর ইউনিভার্স, যেমন এলসি ইউনিভার্স লোকেশ কানেকরাজের ইন্ডিয়ার, এবং সে যে কাজগুলো করছে আসলে অ্যাক্টিংয়ে বলি, সিনেমাটোগ্রাফিতে বলি, প্রেজেন্টেশনে বলি, কিছুটা ভারতীয় মুভির আসলে অবয়ব দেখা যায়। পুরোটা সে কপি করে নাই, কপি কেউ বলতে পারবে না, বাট হ্যাঁ ওই অবয়বটাকে ছাঁচ হিসেবে সে নিছে এবং এখানে প্রেজেন্ট করছে, এটা অনেক সুন্দরভাবে করছে। এটাতে আমি খারাপ কিছু বলতে পারি না, এটা আসলে নেওয়াটা বেটার। আমরা কোনো কিছুর একটাকে দেখে যদি ওই জিনিসটাকে আরও ধরে আমরা আমাদের এই বাজেটের মধ্যে খুব ভালো কিছু প্রেজেন্ট করতে পারি, তাহলে কেন নয়, ইটস গুড। এবং সামনে আরও ভালো কিছু আমরা এক্সপেক্ট করতে পারি, এরপরে আমরা আমাদের নিজেদের নতুনত্ব দেখাইতে পারি। তো এই জিনিসটা আসলে খুব ভালো। সো এই ইউনিভার্সের সামনে কী আসতে চলছে এটা নিয়ে আলাদা একটা ভিডিও করব, সেটা এখন হয়তো বা পরে আর একটু কিছুদিন যাক। আর এটা যে বিষয়টা সেটা হচ্ছে মুভিটা সিনেমা হলে যান, দেখুন, খুবই এনগেজিং। আমি বলবো না যে বরবাদের মতো এরকম এক্সপেকটেশন রেখে যান, বরবাদ আসলে একটা অন্য টাইপের মুভি, এটা অন্য টাইপের, বাট এইটা সামনে যে আসতে চলেছে তার আসলে শক্ত ভিত্তিপ্রস্তর স্থাপন করে দিচ্ছে। মুভিটা রান টাইম কম, মুভিটা এনগেজিং, মুভিটা ভালো, বাট হ্যাঁ অনেক বেশি এক্সপেকটেশন রেখে যেন না। যদি না যান তাহলে যেটা পাবেন সেটা অসম্ভব সুন্দর হবে, এক্সপিরিয়েন্স পয়সা উসুলি হবে এবং খুব ভালো লাগবে ঈদের সিনেমা হিসেবে। আর শাকিব খানের অ্যাক্টিং নিয়ে কিছুই বলার নাই, সে যা আপনাদের দেখাবে আপনি আসলে ওটাতে মুগ্ধই হয়ে যাবেন। বাকি দুইজনও মুগ্ধ করে গেছে। আমি যদি বলি যে আফরান নিশো আসলে যেরকম ছিল সুরঙ্গ মুভিতে, এখানে সে অন্যরকম, এবং আমরা দেখতে চলেছি সামনে তাদের একটা কম্ব্যাট আসতেছে। শাকিব খান, আফরান নিশো, সিয়াম আহমেদের যে তিনটা ক্যারেক্টার আনলিশ করা হয়েছে, তিনটা ক্যারেক্টারের একটা সুন্দর কম্বিনেশন আসতে চলেছে, এবং এই জিনিসটা নিয়ে আমি অনেক বেশি এক্সাইটেড। আপনারাও এক্সাইটেড ইনশাল্লাহ হয়ে যাবেন। সো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন যেন আমি আর ভালো ভালো ভিডিও সামনে আনতে পারি মুভি রিভিউ রিলেটেড। সাথে থাকুন, আর যদি ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন আপনার মুভি প্রেমী ফ্রেন্ড বা রিলেটিভসের সাথে। থ্যাংক ইউ এতক্ষণ দেখার জন্য। আমি যদি মুভিটাকে রেটিং দিই তাহলে আউট অফ 10-এর মধ্যে আমি দিব ওভারঅল 7.5, অ্যান্ড যদি 5-এর মধ্যে দিই 3.5। ওকে, গুড টু গো। থ্যাংক ইউ, আল্লাহ হাফিজ, টেক কেয়ার, ঈদ মোবারক।